চাই, বিচার চাই, বিচার চাই। লক্ষ্মীপুরে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার দুপুরে শহরের উত্তর তেমোহনী লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীরা। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে রাত 4:30টায় রামগতি উপজেলা ৭ নং সর রমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সৈয়দ মৌলবীরহাট রফিক মিয়ার বাড়ির সৌরভ ড্রাইভারের মেয়ে ফাহমিদা তানম সামিয়াকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। বক্তারা বলেন, ফাহমিদা তানম সামিয়া সরবাদাম রাস্তারহাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীরা কেন এই কিশোর মেয়েটিকে হত্যা করেছে সেটি অজানা। শুধু সামিয়াকে পুড়িয়ে হত্যাকারীরা ক্ষান্ত হননি, হত্যাকারীরা সামিয়ার পরিবারের বসতঘরও জ্বালিয়ে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্রে নেমেছে। তাই বক্তারা অতি বিলম্বে এই সমস্ত সন্ত্রাসী ও নরপিশাচদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। হত্যার বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 10 থেকে 15 জনকে অজ্ঞাত আসামি করে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মানববন্ধনে ওই সময় বক্তব্য রাখেন সামিয়ার মামা আলম গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরপুরাগাছার প্রতিনিধি HM ইব্রাহিম মাহমুদ, মেয়ের বাবা সৌরভ ড্রাইভার, মা তাসনুর বেগম, ভাই সিয়াম হোসেন, দাদা রফিকুল ইসলাম, চাচা নুরুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমজাদ হোসেন, বৈশাখীর নিউজ, লক্ষ্মীপুর। মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আপনারা এই রাতের আধারে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডকে, রাতের আধারে একটা নিষ্পাপ নিরপরাধ মেয়েকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার সঠিক তদন্তের মাধ্যমে যারা হত্যা করেছে, যারা এই ঘটনার সাথে সরাসরি এবং লুকায়িত যারা আতায়াত রয়েছে, যারা সম্পৃক্ত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হোক। কারণ আমরা শুনি বিদেশের মাটিতে কোথাও মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে, শহরে বন্দরে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে, কিন্তু আমি তখন অবাক হই যখন শুনি আমাদের এই সোনার গ্রামগঞ্জে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে। আমরা অবাক হই যখন শুনি এই রাতের আধারে একটা নিরপরাধ নিষ্পাপ মেয়েকে দুর্বৃত্তরা পেট্রোল মেরে রাতের আধারে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেয়, একটা মেয়ের নিষ্পাপ জীবন ধ্বংস করে দেয়। আমরা পুলিশ প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচারের আবেদন করছি।